জেলখানা। আজকে বন্দর এই মুসাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উনি ওই সেলিম ওসমানের, নাসিম ওসমানের এবং শামীম ওসমানের দোসর ছিলেন। আপনি দেখেছেন এই নারায়ণগঞ্জে মুসাপুরে এরকম কোন অপকর্ম নয় উনিরা করেছে। যারা ওই জুলাই বিপ্লব করেছে তারা কেউ কিন্তু জনগণের বাড়িতে আগুন দেয় নাই, কিন্তু মুসাপুরে আমরা জানতে পেরেছি ওই ধৌরাচারের দোসর, ওই নাসিম ওসমান, সেলিম ওসমানের দোসর 5ই আগস্টের পরে জনগণের দুর্বলতার সুযোগ দিয়ে প্রায় 25-30টি বাড়িতে আগুন দিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা জানাই। আমরা বলতে চাই, যাদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, যাদের ক্ষতি করেছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, তাকে আইনের আওতায় আনা হবে। নির্বাচন করতে চায় এমপি হওয়ার খাস যাচ্ছে কোন সংঘাচারের দোষর, ওই শেখ হাসিনার দোষর এই বাংলার মাটিতে, বন্দরের মাটিতে স্থান নাই। তাদের স্থান হবে ওই জেলখানা। সময় সামনে আছে। স্বৈরাচারের দোসররা যারা আজকে চোখ রাঙানি দিচ্ছেন তাদের স্থান হবে জেলখানায়। আজকে মাকসুদ স্যারের বিরুদ্ধে অনেক বৈষম্য বিরোধী মামলা হয়েছে, সেই মামলায় আপনার স্থান হবে জেলখানা। আমরা চেয়েছিলাম শান্ত থাকেন, আপনার খেয়াল রাখছে এমপি হবেন, সেটা কোনদিন আপনার সম্ভব হবে না। এদেশের মানুষ সেটা আপনাকে করতে দিবে না। এই মাকসুদ সাহেব এই বন্দরের মানুষের সরলতার সুযোগ নিয়ে, মুসাপুরের মানুষের সরলতার সুযোগ নিয়ে গ্যাস সংযোগ দিবেন এই কথা বলে অনেক লোকের সাথে, অনেক বাসিন্দার কাছ থেকে, এই মুসাপুর বাসীর থেকে গ্যাস সংযোগের টাকা নিয়েছেন। আমাদের কাছে প্রতিদিন অনেক অভিযোগ আপনার বিরুদ্ধে যায়। আমরা বলতে চাই যে যাদের টাকা নিয়েছেন সেই টাকা ফেরত দেন, অন্যথায় আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা